ومصلي ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ويوم نحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل وأيضا قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان نبينا رسولنا حبيبنا حبيب ربنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وآله وصحبه صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم زرحمت کن نظر برحال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ صلاة یا رسول توئی تسکین دل آرام جان صبر و قرار من رخ پر نور بنما بے قرارم یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم یا رسول اللہ انظر حالنا یا حبیب اللہ اسمع قولنا صلاة یا رسول سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর আদা করছি মাহে মুহররমের আরেকটি দিন আমাদেরকে দিয়েছেন পবিত্র জুমার সাথে আল্লাহ পাক আজকের দিনের সমস্ত নিয়ামত বরকত রহমত হাসিলের তৌফিক দান করুন আমিন রব্বে করিম আমাদেরকে রহমত থেকে যে সমস্ত কথাই কাজ সংস্পর্শে রহমত থেকে মাহরুম হয় আল্লাহ ওই মজলিস থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন আল্লাহ ওয়ালাদের মোহাব্বত আমাদের দিলে সাবিত হোক কায়েম রাখুক রব্বুল আলামিন কালামে মজিদ ফুরকানুল হামিদে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াওমা নাহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফায়াকুলু আআনতুম أضللتم
ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। ওয়া ইয়াওমা নাহশুরুহুম, যেদিন রব্বুল আলামিন বলছেন আমি সমগ্র মানব জাতিকে একত্রিত করব, জামাত করব, ওই দিনকে আমরা বলি হাসরের দিন। কিসের দিন? হাসর বলা হয় একত্রিত হওয়াকে। হাসর বলা হয় মসজিদে যে সবাই একসাথে নামাজ পড়ে, এটাও একত্র হওয়া। তো এটাকে হাসর বলা না, এটাকে বলা হয় জামাত। কি বলা হয়? হাজিরা যখন আরাফাতে অবস্থান করে, ওই একত্রিত হওয়াকে বলা হয় হজ। একত্রিত হওয়াকে বলা হয়। এক বছর পর্যন্ত একজন মানুষের একই সম্পদ 12 মাস অতিবাহিত হওয়া, এই জমা থাকা সম্পদের জমা হওয়াটাকে বলা হচ্ছে নেসাব। কি বলা হয়? আর দুনিয়া ধ্বংস হওয়ার পর, কবর থেকে উঠার পর রাসূল পাকের কদমে হাজির হওয়ার নাম হচ্ছে হাসর। কার কদমে? এই জন্য পেয়ারা নবীজির একটা নাম মোবারক হচ্ছে হাশির। কি নাম? হাসর এবং হাশিরের কদমে উপস্থিত হওয়াটা হচ্ছে হাসর। আল্লাহ বলছেন ওয়া ইয়াওমা নাহশুরুহুম। ওই হাদিসের সাথে যদি এই আয়াতের অংশটা আমরা মিলাই, তাহলে অর্থ কি হয়? সেই দিনের কথা আল্লাহ পাক বলছেন, যেদিন আল্লাহ বলছেন আমি আমার মাহবুবের কদমে কায়নাতকে হাজির করে দিব। ওদেরকে জিজ্ঞাসা করা হবে, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইমানদারকে জিজ্ঞাসা করা হবে, কাফেরকে জিজ্ঞাসা করা হবে। এই আয়াতে মুশরিকদের কথা আছে, ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানে, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানে। আমরা তো বলি লা মা'বুদা ইল্লাল্লাহ। এখন রব্বুল আলামিন ছাড়া, আল্লাহ পাক ওয়াহদাহু লা শরীক ছাড়া কেউ যদি আর কারো ইবাদত করে, উপাসনা করে, ওই সমস্ত বান্দাদেরকে বলা হবে, সাথে বান্দারা যাকে পূজা করেছে তাকেও প্রশ্ন করা হবে। কোন মানুষ যদি কোনো মূর্তি পূজা করে, ওই মূর্তিকে প্রশ্ন করা হবে। কোন মানুষ যদি সূর্যের পূজা করে, ওই সূর্যকেও সওয়াল করা হবে। গাছের পূজা করলে গাছকেও সওয়াল করা হবে, আনতুম আদলালতুম ইবাদি, তোমরা কি আমার বান্দাকে পথভ্রষ্ট করেছো? হাউলাই, এই সমস্ত বান্দাদের, আম হুম দাল্লুস সাবিল, নাকি তারা নিজেই ভ্রান্ত হয়ে গেছে। এখন মানুষ বট গাছের পূজা করে, নদীর পূজা করে, আগুনের পূজা করে। প্রত্যেক মানুষের দৃষ্টিতে পূজনীয়, মুশরিকদের দৃষ্টিতে পূজনীয় ওই বস্তুকে জিজ্ঞাসা করার পর সবাই বলবে আমরা কাউকে বলি নাই যে আমার ইবাদত করো, বরং আপনার বান্দারা নিজেরাই গোমরা হয়ে গেছে। অর্থাৎ হাসরের একটা অবস্থা এখানে স্পষ্ট করা হচ্ছে, যেই দিন কেউ কারো দায় কাঁধে নিবে না। কেউ কারো দায়, এক মুহূর্ত যাদের পূজা হয়েছে এই পৃথিবীতে, যাদেরকে আল্লাহ হিসেবে, মাবুদ হিসেবে মানুষ মনে করেছে, তারা এক মুহূর্তের জন্য হলেও জাহান্নামে যাবে। সূর্যের কোনো হিসাব নাই, চাঁদের কোনো খবর আছে, তার সওয়াল জবাব আছে, কিছু নাই। কিন্তু মানুষ তাকে মাবুদ হিসেবে জানার কারণে জাহান্নামের এক প্রান্তে সে ঢুকবে, আরেক প্রান্তে বের হয়ে যাবে। এই এক মুহূর্ত তার সফর। যে জাহান্নামীরা দেখবে আমি একা আসি নাই, আমি যার পূজা করছি সেও আসলো। এটা আবার তাদের উপর আযাব হিসেবে নয়, জাহান্নামে গেলে যে সবাই জ্বলবে তা না। রব্বুল আলামিন
নিজের এই কায়নাতকে যেভাবে সাজিয়েছেন, যে দুনিয়ায় থাকতে তার হাসরকে মানুষের সামনে তুলে ধরেছেন, যে এই এই পরিণাম, এই রাস্তা দিয়ে গেলে মঞ্জিল হবে এই। একজন মানুষ যখন আল্লাহ ছাড়া কারো ইবাদত করে, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা মানুষের আমানতকে আদায় করো, আদ্দুল আমানাতা। তোমরা নামাজের এই 5 ওয়াক্ত নামাজকে আদায় করো, তোমরা রমজান মাসের মাসব্যাপী সেই রোজাকে আদায় করো, যাকাতকে আদায় করো, হজকে আদায় করো, নিজের আমিরের ইতাআত করো, অতঃপর তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর নজমে এটাকে উল্লেখ করেছেন, সরকার দু আলম যেভাবে বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, ভাষণ, কথা মোবারক বড় সুন্দর ছিল, ছন্দে ছন্দে নামতো। নবীজি 3 শব্দ কথা বলতেন। এমন হুজুরের মজলিসে এমন কেউ থাকতো না যে হুজুর কথা বলেছেন আর বুঝেন নাই। বান্দার কাবিলিয়ত নয়, কথা বুঝানো দুইটাই কাবিলিয়ত। কিন্তু হুজুরের মজলিসে যারা বসেছেন, সরকারের বলার ধরন এমন ছিল যে সিনাতে নাজিল হতো। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এই ইবাদতকে লা মা'বুদা ইল্লাল্লাহ, শরীয়তের এই বিশাল গুরুত্বপূর্ণ অংশকে হেফাজত করার জন্য প্যারা নবীজি উম্মতের হাতে কিছু হিকমত দিয়েছেন, যে এই এই রাস্তায় তোমরা চলো, এই এই আমল করো, এই আমল করিও না। মানুষ প্রকাশ্যভাবে কারো কোনো অপরাধ দেখলে সেটাকে মানুষ ঘৃণা করে। হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি নিজের দোষ দেখে চোখে, তার চোখে আর অন্য কারো দোষ চোখে পড়ে না। যে নিজের দোষ দেখে, অন্যের দোষ তার, তাহলে অন্যের দোষ দেখে কে? যে ব্যক্তি নিজের দোষ দেখে, অন্যের দোষ চোখে পড়ে না। আর যে নিজের দোষ দেখে না, অন্যের দোষ তার চোখে পড়ে। এই চোখের সাথে, নজরের সাথে ইবাদতের কি সম্পর্ক? ইবাদত বলা হচ্ছে যেখানে আপনি মাবুদের সামনে আবেদ, যে ইবাদত করে তাকে বলা হয় আবেদ, যে ইবাদত করে তাকে বলা হয়, আর যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। ইবাদত কি? নজরের ইবাদত কি? যখন রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়িয়েছেন, আপনার নজর সীমানায় চলে এসেছে। এই নজর আপনি যেখানে ইচ্ছে সেখানে ঘুরাইতে পারবেন না। অর্থাৎ নজরে দেখার অনেক কিছু আপনার এখতিয়ার আছে। নিজের এখতিয়ারকে ছেড়ে দিয়ে আল্লাহর সামনে, আল্লাহ আপনার সামনে নয়, আপনি আল্লাহর সামনে। আল্লাহ বান্দার সামনে নয়, বরং বান্দা আল্লাহর দরবারের হুজুরি হচ্ছে। এখন এই হাজিরের মধ্যে নজরের ইবাদত হচ্ছে। এই নজর একটা নির্ধারিত সীমানার মধ্যে চলে এসেছে। এখানে আপনি দাঁড়ানোর পর কান শোনার ক্ষমতা থাকলেও এই কানের ক্ষমতাও একটা পরিমিত করাটা বড় জরুরি। এক পর্যায়ে যখন আপনি সিজদায় যাবেন, মানুষ সিজদায় যায়, আল্লাহ বান্দারা সিজদায় যায়, চোখে ডানে বামে আর দেখার সুযোগ আছে? আপনি সিজদায় দেখার জন্য আপনাকে বলা হয়েছে যে নাকের অগ্রভাগে আপনি দেখতেছেন। অর্থাৎ সিজদায় অবস্থায়ও দুই চোখ, নজর এক, এবং ওই নজরটা উপরে নয়, সিজদা অবস্থায় নিচে। সুবহানাল্লাহ। সিজদা অবস্থায়ও যে নিচের দিকে আপনি দেখাচ্ছেন। নজরের যে আদব, এটার সবচেয়ে দারুণ উদাহরণের নাম হচ্ছে নামাজ, যেটা আমরা বেখেয়ালে, আমাদের তো দিলের হোশ নাই। দিলের কি নাই? আমার প্রিয় রাসূল ইরশাদ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটা বাঘ, মনে করেন 3 দিন ধরে, 1 সপ্তাহ ধরে কিছু খাই নাই। এখন ওই ক্ষুধার্ত বাঘকে যদি একটা ছাগলের ফার্মের মধ্যে ঢুকানো হয়, ওই চিতা, ওই বাঘ
কি অবস্থা করবে ওখানে। সে একটাকে পুরো খাবে না, যাকে পাবে তাকে অন্তত একটা কামড় হইল। ওই ক্ষুধার্ত বাঘ, ওই মেষপালের মধ্যে ওই ছাগল ভেড়া এগুলার যত ক্ষতি করে, এর চেয়ে বেশি ক্ষতি বান্দা নিজেই করে। কিভাবে বলে? যখন বান্দা নিজের আমল করে, নিজের আমলের উপর রাজি হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। নিজে কাজ করার পরে ওই কাজের উপরে যদি কেউ রাজি হয়ে যায়, আমার পেয়ারা রাসূল বলছেন, সে ওই ক্ষুধার্ত বাঘের চেয়ে বেশি, ছাগলের যত ক্ষতি হতো তার চেয়ে বেশি নিজের ক্ষতি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলেন ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ। বান্দার কাছে মুশকিল আসলো, পেরেশানি আসলো, বলে আমি আমার মামলাটাকে আল্লাহ আপনার হাতে সুপর্দ করে দিলাম। মানুষ যখন নিজে বিচার হাতে নেয়, কুদরত সেই বিচারকে ছেড়ে দেয়, বলে তাহলে তুমি করো, তোমার ইখতিয়ারে, তোমার ক্ষমতায় থাকলে। যখন মানুষ বলে যে না, এটা আপনার হাওয়ালায়, তখন আপনার মামলাটার আপনার নাই। আপনি যখন মানুষ সরকারি বাদী সরকার হয়, আপনি যখন মানুষ কুদরতি হবেন, কুদরত আপনার মামলাকে হাতে নিবে। এই রিশতাটা টিকানোর জন্য মসজুদ ও মাবুদ আল্লাহকে মানাটা বড় জরুরি। যেটা কোরআনে পাকে এখানে বলছে, ওয়ায়াউমা নাহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যাকে আপনি মাবুদ মানেন সবাইকে উঠানো হবে। এখন মূর্তিও কথা বলবে সেদিন। মূর্তিও দুনিয়াতে হোক মানুষের বানানো, হোক আল্লাহর বানানো, সবকিছু কথা বলবে। সবাই স্পষ্ট বলবে, আল্লাহ আমি করি নাই, তারা নিজেরাই করেছে। এখন প্রত্যেক এই ইবাদতের পিছনে একটা দর্শন কাজ করে, এবং এই দর্শনটা পরিচালিত হয় শয়তানের মাধ্যমে সরাসরি। মানুষ কিছু না কিছু তো দেখে, অথবা মানুষ তো এত পাগল নয় যে একটা পাথরকে পূজা করবে। আফসোসের বিষয় হচ্ছে এখানে কুফরের ক্ষমতাকে আজকে মানুষ বিশ্বাস করে না। বরং মুসলমানদের মধ্যেও কোরআনে পাকের চিকিৎসার চেয়ে কুফরি চিকিৎসার উপর মানুষের ইয়াকিন বেশি। এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক। আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ করছেন, কুফরি কালামের সাথে যাদের সম্পর্ক আছে, এই সেহের, এই সমস্ত মানুষ মওতের মুহূর্তে কলমা পড়ার তৌফিক পাবে না। ফেরাউনকে হযরত জিবরিল আলাইহিস সালাম মুখ বন্ধ করে দিয়েছিল কলমা পড়ার সময়। কুদরত তাকে ফুরসত দিবে না যে সে কলমা পড়বে। একজন ইমানদার যদি বিনা কলমায় দুনিয়া থেকে যায়, জিন্দেগি কি সফল হলো না ব্যর্থ হলো? ইমানদারের মিশন কি? যে অন্তত ইমানটা নিয়ে এখান থেকে, এখানে দুইটা বিষয়। মানুষ মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া পরিবর্তন হচ্ছে, একটু খেয়াল করে। এখন কেউ মরার সময় রূহের সাথে সাথে, রূহের আগে ঈমান সিনা থেকে বের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। শুধু শরীরটা কবরে চলে গেছে, ঈমান রয়ে গেছে। আর খুশনসিব বান্দা সিনাই, রূহ বের হয়ে গেছে সিনা থেকে, কিন্তু কবর যাওয়ার সময় ঈমান সিনার সাথে নিয়ে গেছে। ঈমান, মানুষ বলে কবর কিছু যাবে না আমল ছাড়া। আমলের মরকজ ঈমান, আমলের মরকজ। কারো আমল, কারো যদি ঈমান কবরে না যায়, তার ভালো কাজ কবরে আমল যাওয়ার জন্য রাস্তা যেটা হচ্ছে, তার নাম হচ্ছে ঈমান। এই আয়াতে রব্বুল আলামিন ইবাদতের কথা বললেন, কারণ ইবাদতের সাথে ঈমানের একটা সম্পর্ক আছে। এই যে বলা হচ্ছে, হাদিসে পাকে আছে, লাগাতার 3 জুমাকে কেউ যদি তরক করে, তার দিলের মধ্যে নেফাকি তৈরি হয়ে যায়। দিলের আবরণটা সবচেয়ে মারাত্মক।
এই দিলের হেজাব পর্দা দিন দিন আমাদের কালোর দিকে হয়ে যায়। এই কালো অধ্যায়টা পরিষ্কার কখনো হয় না। তো একজন মানুষ সাদা অন্তর দিয়ে আল্লাহ দুনিয়া পাঠালো, আমাদের জন্ম হয়েছে, মত হতে হতে দিলটা কতটুকু সাদা করে আমরা যাই অথবা কতটুকু কালো করে যাই, সওয়াল হচ্ছে এখানে। আমার রব্বুল আলামিন ইবাদতের পরে হাসরের মাঠে যখন উঠবে মানুষ, সর্বপ্রথম আমলের মধ্যে হিসাব নেওয়া হবে নামাজকে। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত। সর্বপ্রথম আমলের মধ্যে হিসাব হবে কিসের? আর মামলা মোকদ্দমার মধ্যে সর্বপ্রথম হিসাব হবে খুনের। কিসের? খুনের হিসাব, নামাজের হিসাব। এর আগে হচ্ছে ওই ইবাদতের বিচারের অনেক ক্যাটাগরি আছে। কোন মানুষের আমলনামা পাল্লাই উঠলে এটাও তার জন্য খুশনসিবি। নেকি বাড়ি হোক গুনাহ বাড়ি হোক, দুইটার মধ্যে যার গুনাহ বাড়ি হচ্ছে কিন্তু ওজন দেওয়া হচ্ছে, ওজন দেওয়াটাও বান্দার উপর ইহসান। কিভাবে ইহসান? বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। বিনা তসবিতে বিনা জিকিরে দিল মরে যাচ্ছে আমাদের। কুফর যার সরাসরি সাব্যস্ত, আল্লাহ তার ওজন দিবে না। তার মানে ওজন দেওয়া মানে আপনার ইমানের একটা দলিল। ইমানের প্রত্যেক সেকেন্ডের নিজের জিন্দগিতে তো নিজে বেখবর। মনে করেন আমাদের যত বয়স হয়েছে, যার যত বয়স, যদি নিজের জীবনী লিখতে দেয়, নিজের জীবনী লেখার মতো তো আমাদের এক পৃষ্ঠার মধ্যে জীবনী শেষ, লেখার মধ্যে কিছু নাই। প্রতি সেকেন্ডের হিসাব তো আমার জিন্দগিতে আমার নাই। ওই রব্বুল আলামিন যদি পার সেকেন্ডে হিসাব করেন আমাদের অবস্থা, পার হওয়ার তো কোনো রাস্তা। 50,000 বছরের সেই লম্বা সময় যাকে হাসর বলা হচ্ছে, ইমানদারের জন্য হিসাব নিকাশ এটা 15 মিনিটের মতো হয়ে যাবে। আসরের আখিরি লম্হা, আসর থেকে মাগরিব, এই দীর্ঘ সময় মানুষ কি দেখবে? মানুষ সেদিন দেখবে আল্লাহ আল্লাহর হাবিবকে কত মহব্বত করেন। মানুষ সেদিন দেখবে আল্লাহ আল্লাহর হাবিবকে কত ইজ্জত দিয়েছেন। মানুষ সেদিন বুঝবে দুনিয়াতে আমরা যে আল্লাহর রসুলকে সম্মান দিয়েছি, আমরা কি অতিরঞ্জিত করেছি, নাকি যা কিছু করেছি তা ওনার সম্মান অনুযায়ী অনেক কম। মানুষের আকল সেদিন ঠিকানায় আসবে, কিন্তু বুঝতে বুঝতে দেরি হয়ে যাবে। বুঝতে বুঝতে দেরি হয়ে যাবে। আল্লাহর প্যারা রসুল সরওয়ারে কায়নাত রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার থেকে উঠে এই দুনিয়া ধ্বংস হয়ে গেছে, পানিতে শেষ, কিছু দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জিন্দা করবেন, কারণ ইসরাফিল ইসলামের সিংগাই ফুর সাথে সাথে সেদিন জিবরিল ইসলাম ইন্তেকাল করবেন। আমার প্যারা নবীজি বলতেন যে আমি খুশি কিভাবে হব, ইসরাফিল যেখানে সিংগায় মুখে নিয়ে বসে আছে, আমি খুশি হব কিভাবে, আমি আনন্দিত হব কিভাবে? ইসরাফিল ইসলাম যেখানে মুখে কি নিয়েছেন, সিংহা নিয়ে বসে আছেন। সুরের সাথে সিংগাই ফু দিলে আওয়াজ কেমন হয়েছিল সবার জানা আছে। সিংগাই ফু দিলে একটা আওয়াজ হয় না? সুরের সাথে দুনিয়ার সম্পর্ক কি? কায়নাত কি ওই রাজা বাদশার দরবারে বাদশাহ আসার আগে কি দেয়? হুঁশিয়ার সাবধান দেয়। আর বড় কোনো ইস্তেমা হলে সিংহে ব্যবহার করে। তো কায়নাতে এই সিংহের দরকার কি? যেখানে একটা ছিদ্র জমিন আসমানের চেয়ে বেশি আল্লাহ ইসরাফিল ইসলামের হাতে দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন সেটা নিয়ে। এই দায়িত্বে কিয়ামত কখন হবে কেউ না জানলে আল্লাহ তো জানে, জানে না? এক কোটি বছর পরে কিয়ামত হবে, 1 কোটি বছর আগে ওনাকে দাঁড় করানোর দরকার কি? ফেরেশতাও কত আল্লাহর ইবাদত গুজার। আমরা তো 2 ওয়াক্ত নামাজ পড়ে 2 দিন একটা জিনিস নিয়ে দোয়া করলে আমরা বলি যে
এত দোয়া করি তারপরেও কবুল হয় না। এত দোয়া, কত দোয়া, কত মিনিট দোয়া, হিসাব করলে পুরো জিন্দগি মিলে 1 ঘন্টা হবে না। আর 1 ঘন্টা যদি প্রমাণ হয়, ইখলাস 1 ঘন্টার নাই, শব্দগুলো আছে আমাদের। কখন কিয়ামত হবে, ফু দিতে হবে, ইসরাফিল আলাইহিস সালাম সেই প্রথম দিন থেকে দাঁড়িয়ে আছে। এ দাঁড়ানোটা কি? এটা তাআত, এটাই মহব্বত। যে আল্লাহর হাবিব বলেছেন, আবু বকর আমি হিজরতে যাব, নবীজি বলার পরে ঘুম চলে গেছে, আরাম চলে গেছে, যে দেওয়ালের সাথে বিছানায় পিঠ না লাগিয়ে দেওয়ালে পিঠ লাগিয়ে সাইয়্যিদুনা আফজলুল বশর বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কখন হুজুর ডাকবে, যাতে একবারের চেয়ে 2 বার ডাকতে না হয়, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন। মহব্বত, ইশক, ইবাদতের সাথে আমি এটা কেন কথা বলছি, ইবাদতেই ইশক, ইবাদতেই। আপনি কেন দাঁড়িয়ে আছেন এত কাজ থাকতে? আপনাকে কে বলছে 10 মিনিট আগে 1 ঘন্টা আগে এসে মসজিদে বসে থাকতে? কাজ নাই। বলছে ওনার হুকুম কখন হয় এটা ওনার ব্যাপার, কিন্তু হুকুমের ইন্তজার করাও ইশক। হুকুমের ইন্তজার করো। আপনারা হাদিসে পাক শুনেছেন, 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে, আল্লাহর ছায়ায় ছায়া দেওয়া হবে, জিল্লুল্লাহ বলা হয়েছে এটাকে। আল্লাহ ছায়া থেকে পাক, সুবহানাল্লাহ। আল্লাহ কায়া থেকেও পাক, ছায়াও নাই কায়াও, কিন্তু মায়া আছে। কি আছে? মায়া আছে। না কায়া আছে না ছায়া আছে, কিন্তু আছে কি? বান্দার প্রতি মায়াটা আছে আল্লাহর। তো যেই বান্দার অন্তর মসজিদের সাথে লাগানো, শরীর বলে নাই, কি বলা হয়েছে? যে কখন আবার আজান দিবে, কখন নামাজ হবে, মানুষ এটাকে এতটুকুতে রাখে যে জোহর নামাজের পর আপনি আসর পর্যন্ত মসজিদে ইন্তজার করলেন, অথবা নামাজের ইন্তজার করলেন কখন আসর হবে, কখন আপনি পড়বেন। এই দিলে যে আগামী ওয়াক্তের নামাজের স্বাদ বা ইন্তজার যার দিলে আছে, ওই বান্দাকে, ওই কলমওয়ালা বান্দাকে আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া নেই। তো এটাকে ইবাদত এবং নামাজের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। যদি এটাকে আমরা আরেক নজরে দেখি, তাহলে দেখতে পাবো নামাজের পূর্বে, নামাজের জন্য বান্দাকে ডাকা হয়, তাকে আমরা কি বলি? নামাজের আগে কি দেওয়া হয়? আজান মানে আহ্বান, আল্লাহর দিকে ডাকা হচ্ছে। তা আজান তো হুকুমে ইলাহি, এটা আল্লাহর হুকুম না? আল্লাহ পাকের, আপনি এখন জুমার নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আদায় হবে। তো হাদিসের রুটা কোথায়? যে আল্লাহর এক হুকুম আদায় করতে করতে আপনার দিলে পরবর্তী হুকুমের 7 জায়গা, যে আল্লাহ আবার তুমি আমাকে কখন ডাকবে। ইবাদতের মধ্যে আমাদের শুধু এই 7টা জায়গায়, হজ করলে, যে হজ থেকে আসার সময় খানায়ে কাবা ধরে মানুষ কান্না করতেছে, জানি না আল্লাহ আপনি আবার কখন ডাকবেন। যে আল্লাহ মক্কা শরীফে ডাকে, মদিনা শরীফে ডাকে, 5 ওয়াক্ত নামাজের জন্য গ্রামে গঞ্জে মহল্লায় শহরে বন্দরে, ওই আল্লাহই ডাকে। যাকাত দেওয়া মানে সম্পদ দিয়ে দেওয়া নয়। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনার মাল নিয়ে হাজির হওয়ার জন্য ডাক দিয়েছেন। যাকাত দয়া নয়, বরং দয়া পাওয়ার রাস্তা। যাকাত দয়া পাওয়ার রাস্তা। আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন, আপনার দেওয়া সম্পদ আমানত, এই মাল নিয়েই আমি আপনার কদমে হাজির হয়েছি। যাকাতেও একটা আজান আছে, হজে একটা আজান আছে, রমজানের আজান হচ্ছে চাঁদ। রমজানের আজান হচ্ছে, আপনার খাওয়া না খাওয়া নির্ধারণ করা হচ্ছে। আল্লাহ তাআলা যত ইবাদতের নিয়ম রাসূল পাকের মারফতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সব ইবাদতকে এক জায়গায় রাখলে দেখবেন আপনার উঠা বসা, চলা ফেরা, ঘুমানো, জাগ্রত থাকা, খাওয়া না খাওয়া, এই প্রত্যেকটা অভ্যাসের সাথে ইবাদতের একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়াবুদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করছে প্রত্যেক কিছুকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি ধ্বংস করেছো, গোমরাহ করেছো, পথভ্রষ্ট করেছো, নাকি তারা নিজেরা গোমরাহ হয়েছে। এখন মানুষ ইবাদত বলতে বুঝে শুধুমাত্র সিজদাকে। চোখের আলাদা অভ্যাস আছে, কানের আলাদা অভ্যাস আছে, প্রত্যেক কিছুর আলাদা আলাদা অভ্যাস আছে। এই প্রকৃতিগত যত আমাদের ইন্দ্রিয় আছে, যত আমাদের অভ্যাস আছে, প্রত্যেক অভ্যাসে গিয়ে আমরা মাবুদ কাকে মানি, এটা হচ্ছে বড় প্রশ্ন। একজন মানুষ সরজমিনে একজন মানুষের সামনে সিজদায় পড়লে আপনার প্রশ্ন জাগবে
কিন্তু আপনার দিল কোথাও অন্যায়ের মূর্তি সাজিয়ে, আপনি মূর্তি পূজক নয়, কিন্তু কোন একটা অন্যায়ের সামনে আপনার মাথা ঝুঁকতেছে, মানুষ সেটাকে সিজদা হিসেবে নেয় না। আদর্শ যেখানে ঝুঁকে যায় মানুষ সিজদা হিসেবে নেয় না। মানুষের ইবাদত শুধু শারীরিক হয়ে গেছে, আপনার দিল কোথায় পড়ে আছে সেই খবর আর কেউ নিবে না। তো দেখার উপর মানুষের অনেক মন্তব্য হবে। আল্লাহ পাক এই মাহে মুহররম হারাম, যে মাসকে আল্লাহর হাবিব আল্লাহর মাস বলেছেন, বান্দা কত খুশনসিব যে বছরের প্রথম মাসটাই আল্লাহর। তো 12 মাসের 11 মাস তো আল্লাহর না, এটা কেউ বলতে পারবে না, কিন্তু নিজের দিকে টেনে নিয়েছেন। যে জিনিসের নিসবত আল্লাহর দিকে হয়, আল্লাহর হাবিবের দিকে হয়, ওই জিনিসের মর্যাদা বাড়ে না কমে। তো আল্লাহ পাকের ইবাদতের সাথে বান্দার সম্পর্ক কি? মানুষ ইবাদতের মাধ্যমে আবেদ মাবুদের দিকে নিসবত হবে। আপনি সিজদার সামনে দেন না পিছনে দেন? কেবলা বলা হয় এটা সামনে কে, অর্থাৎ আপনার ইবাদতের ইশারাটা কোথায় যাচ্ছে, এখন সামনেটা কোথায় যাচ্ছে। একজন মানুষ ইবাদতে দাঁড়িয়েছেন, তার ইবাদত ইশারা করতেছে যে দাঁড়ানো ব্যক্তি আব্দুন, আমার সাথে বলেন, বান্দা। আব্দুন বান্দা। যখন বন্দেগী করে আমরা বলি কি ইবাদত, বন্দেগী বলি না? বন্দেগী করলে তখন আসলে এই বান্দা, বন্দেগী ছাড়া বান্দা নয়। তো ইবাদতে যখন মানুষ দাঁড়ায় তখন ওই আব্দ হয়ে যায় আবেদ। কি হয়ে যায়? যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন মাবুদ, তিনি হচ্ছেন মাবুদ। মাবুদের দিকে যখন আব্দ বান্দা নিসবত হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়, অথবা বান্দার ইশারা মালিকের দিকে হয়, একজন বান্দা কখনো তার কেবলাকে খোদা রূবরু করতে পারে না যদি আল্লাহ না চাই। আপনি নামাজে এই জন্যই দাঁড়িয়েছেন, তিনি চান আপনি দাঁড়ান। ইবাদতের তৌফিক যার চলে যায়, ওই বান্দার চেয়ে অভাবী গরিব আর কেউ নাই। আমরা অসুস্থতাকে অনুভব করি, দারিদ্রতাকে অনুভব করি, বেকারত্বকে অনুভব করি, রব্বুল আলামিনের নূর শূন্য অন্তরকে, এই বিষণ্ণতাকে আমরা অনুভব করি না। তা ইবাদতের মূল মরকজ কি? এই উঠানামা নয়, রুকু সিজদা নয়, শুধু রূহবিহীন সিজদা নয়, বলে সিজদা রূহের সাথে করো। যে সিজদা বান্দাকে ওই লামকানের জলওয়া দেখাবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। মাহে মুহররমুল হারাম দেখতে দেখতে এই বছর আসে আর যায়, দিন দিন আমাদের পরিস্থিতি করুণ হচ্ছে। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করুক। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ফিতনার সময় তোমরা ওটের বাচ্চার মতো হয়ে যাবে। কিসের মতো? ফিতনার সময় ওটের বাচ্চা কেমন? বলে ওটের বাচ্চা যার থেকে দুধও দহন করা হয় না, যার পিঠে সওয়ারিও করা হয় না। দুধও দেয় না, ওট ঠিক আছে, কিন্তু এর থেকে কোনো, যে কাউকে পিঠেও বসাবে না, কাউকে দুধও, তার মানে কি? নীরব নিস্তব্ধ নির্জনতায় কোথায় ইন্তজার করবে। ফিতনা থেকে বাঁচার জন্য সাধারণ মানুষের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহুল করিমের এই গুরুত্বপূর্ণ নসিহত, ওই জায়গা থেকে আমাদের বাঁচতে হবে। খোদাবন্দে করিম জগতে যত সাম্রাজ্য এসেছে, যারা ক্ষমতাকে কোন একটা বাহানায় নিয়েছে, বাহানা সবসময় সুন্দর হয়, বাহানা সবসময় যৌক্তিক হয়, সুন্দর হয়, আকর্ষণীয় হয়। বনু উমাইয়াকে যখন পরাস্ত করা হচ্ছে, বনু আব্বাস, এই ইয়াজিদের দল আলে রসুল পেয়ারা নবীজির বংশের উপর যখন জুলুম করতে শুরু করলো, কারবালার পরেও, আমরা এক কারবালার কথা জানি, প্রতি শতাব্দীতে কারবালা ঘটেছে আহলে বাইতের সাথে। যখন তারা আলে রসুলের উপর, নবী পরিবারের উপর জুলুম করে, কিছু মানুষ জড়ো হয়ে বলতেছে, তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে এদের ক্ষমতাটা আমরা নিয়ে নিব, আমরা এটার বিচার করব।
তো রাসূল পাকের পরিবারকে যারা মহব্বত করে সবাই মিলে সাহায্য করছে কাকে? আব্বাসীকে। কিন্তু ক্ষমতায় আসার পর এরা কি করলো? এরা ধরে ধরে রাসূল পাকের আওলাদদেরকে জেলখানায় দিছে। দররা পর্যন্ত হাত তুলতেও তাদের হাত কাঁপে নাই। আল্লাহ রাসূলের মহব্বতকে ইস্যু বানানো হয়েছে। আম মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নসিহত দিন হোক দুনিয়া হোক প্রত্যেকটা জায়গায় এখানে আমাদের জন্য কার্যকর। যে কিসের বাচ্চা? না দুধের সাথে আমার লেনদেন, না সওয়ারের সাথে ইন্তজার করেন। আল্লাহ পাক কায়নাতকে বানিয়েছেন, মানুষ যখন জুলুম করে এই জমিন রক্ত দিয়ে সাফ হয়। আমি আপনাদেরকে আগেও সতর্ক করেছি, আমরা সামনে আরো কঠিন মুহূর্তের দিকে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সহায় হোক, হামি ও নাসির হোক, আল্লাহ আমাদের হাফিজ হোক। রব্বুল আলামিন হর হামেশা হর ওয়াক্ত আমাদের মদদগার হোক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।